হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এবং আমিও খুব ভালো আছি, কারণ তোমরা ভালো থাকলে অবশ্যই আমি ভালো থাকি। কারণ তোমরা আমাকে এতটা সাপোর্ট দিছো, এতটা ভালোবাসা দিছো কি আমি অনেক তাড়াতাড়ি অনেক ইনশাল্লাহ বড় হয়ে গেছি। তো আমি চাই তোমরা এইভাবে আমাকে সবসময় ভালোবাসা দাও। আর তোমরা আমাকে বলবা যে সবসময় কমেন্টে বলবা যে আমাকে কেমন লাগতেছে। ওকে, আমি অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে এই লুকটা দিব, মানে মেকআপ লুকটা, এই মেকআপ লুকটা পুরাটাই আমি করেছি। তো এই মেকআপ লুকটা, আই লুক সব কিছু আমি নিজেই করছি। আসলে মেকআপ করতে জানি, আসলে এটা না যে আমি বিউটিশিয়ান, সেটা না। আমি হচ্ছে আমার আপু হচ্ছে বিউটি পার্লারের কাজ শিখছিল, শুরু ও আগে থেকে জানতো, তারপর আবার কাজ শিখছে। আর পুরাটা ও শিখতে পারে নাই, তো সব ওর ওর জন্য আর কি, ওর জন্য আমি সব কিছু শিখতে পারছি। সো আজকে আমার বড় আপুর জন্য হয়তো আমি এত কিছু শিখছি। আর কোন ড্রেসের সাথে কোন মেকআপ লুক আর কোন সাজটা ভালো লাগবে ও খুব ভালো বুঝে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আরও বেশি বেশি ও বিউটি পার্লারে কাজ শিখতে পারে। আর আমাদের আশা আছে একটা, হয়তোবা সেটা হয়তোবা পরে জানাবো, এই ভিডিওতে না জানালেই হবে না। আচ্ছা, বলবেন সবাই যে আমাকে এই লুকে কেমন লাগতেছে। আমি এখন হচ্ছে ভিডিও করতে এসেছি, ঠিক আছে? ভিডিও করতে এসে দেখেন পুরো ঘেমে গেছে, কতটা দেখতে পাচ্ছেন জানি না, পুরো ঘেমে গেছে, পুরো মেকআপ ঘেমে গেছে আমার ভিডিও করতে করতে। ভিডিও করা শেষ। তো তোমরা সবাই বলবো আমার ভিডিও কেমন লাগে, কমেন্টে অবশ্যই জানায় যাবে। আর আমার মেকআপ লুকটা আজকে হলো কি না, কানের দুল পরি না, আসলে আমার কান বেশি বড়, কানের দুল পরলে সমস্যা, সেই জন্য পরি না। আর আমি ঠিক মতন মেকআপ করতে পারলাম কিনা, আমার মেকআপটা হলো কিনা। আর মনে হচ্ছে গলাটা অনেক খালি খালি লাগতেছে, কারণ এটা গর্জের সাজের লগে হচ্ছে। তো অবশ্যই আপনারা বলবেন যে আমাকে কেমন লাগতেছে এই লুকে, আর হলো কিনা। দেখেন এই যে আই লুক সম্পূর্ণ কিন্তু আমি করছি, আমাকে কেউ করে দেয় না। এই যে কেউ ভাইবেন না আবার চোখ মারতেছে। ওকে, তো তোমরা সবাই অবশ্যই জানাবে আমাকে কেমন লাগতেছে, মেকআপ লুক হলো কিনা। আর এখানে হচ্ছে লাইটটা হচ্ছে গিয়ে অটো লাইট, অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো দাঁড়া, এই যে আমার ফাইল। তো অবশ্যই বলবা আমাকে আজকে কেমন লাগতেছে এই ড্রেসটাতে, মেকআপ লুকটা কেমন লাগতেছে, আর আমাকে তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা সবাই বলো একটা কথাই আমি ক্লিয়ার করে দিই আজকে। অনেক মানুষ কমেন্টে বলছো যে তুমি কোন জায়গায় থাকো যে এক জায়গায় সবসময় দরজার সামনে ভিডিও বানাও। আসলে আমার ফোন ধরার আর কি কেউ নেই, আমি এখানে জানলার সামনে রাইখা পরে ভিডিও বানাই নিজে নিজে, সব কিছু করি নিজে নিজে। আর এখানে আমার বানাইতে ভালো লাগে। আর বাইরে অনেক বাতাস চলে, আর আজকে তো অনেক গরমে পুরো চুল মুল ঘাইমে গেছে গা। আর কানের দুল হচ্ছে পরি নাই, অনেক বড় কানের দুল, যেগুলো পরলে ভালো লাগতো না। চুল ছেড়ে দিছি তো আমার মনে হচ্ছে না ভালো লাগতো, সেই জন্য। তো সবাই প্লিজ অবশ্যই জানাবেন। আবার লাইট বন্ধ হয়ে গেছে, দেখছেন? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যালো আমার ভালোবাসার মানুষরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, এবং আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি হচ্ছে শাড়ি পরে শ্যুট করতে, মানে ভিডিও করতে, টিকটক ভিডিও। যদি না করে তাহলে ভালো লাগে না। ফোনটা এখানে রেখে দিছি আর ভিডিও করতে চলে এসেছি। আর এই যে এই শাড়িটা পরছি, দাঁড়াও লাইটটা অন করি। যদি লাইটটা অন করো তাহলে বেশি ভালো করে তোমরা দেখো। এই যে গাইস, সো এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, লাইট অন করে নিয়েছি। এই যে বলো তো কেমন লাগতেছে, বলো তো আমার সাজটা হলো কি না। আর এই নেকলেসটা পরছি, টিকলিটা। তো তোমরা সবাই কমেন্টে বলবো আমাকে এই শাড়িতে কেমন লাগতেছে, আর শাড়ির সাথে ব্লাউজটা ম্যাচিং হলো কি না, আর আমার মেকআপ লুকটা ঠিক আছে কি না, আমি নিজেই করছি। অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমাকে। ওকে, তো তোমরা অবশ্যই বলবো যে আমাকে শাড়িতে কেমন লাগতেছে, ব্লাউজটা ম্যাচিং হলো কি না। আর আমি হচ্ছে এখানে ভিডিও করতে চলে এসেছি, ভিডিও করতে করতে দেখো একদম ঘেমে গেছি। সো আমি ভিডিও করতে করতে দেখো একদম ঘেমে গেছি, কতটা দেখতে পাচ্ছ জানি না। এই যে দেখতে পাচ্ছি পুরো মেকআপ ল্যাটাবাটা হয়ে গেছে। তো তারপরে এত কষ্ট করে ভিডিও করি, এত গরম। আর আমার তো এমনিই গরম, কিছু হইলে আমার মুখ পুরো একদম ঘাইমা পানি পানি হয়ে যায়। তো তোমরা অবশ্যই বলবা যে আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে, কমেন্টে জানাবা। আর এখন কমেন্ট বক্স চালু আছে, তো তোমরা সবাই বলতে পারো, জানাইতে পারো যে আমাকে কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে, দেন আমার মেকআপটা ঠিক আছে কিনা, আর আমার সাজটা ঠিক হলো কিনা, নেকলেসটা উঠে গেছে। ওকে, অবশ্যই জানাবা তোমরা। ওকে, আর আমার হচ্ছে, তো তোমরা অবশ্যই জানাবা যে আমার মেকআপ লুকটা ঠিক হইলো কিনা, শাড়িটা ঠিক হইলো কিনা, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাইবা।
আর লাইক করবা, শেয়ার করবা। আমি এটাই চাই যে তোমরা বেশি বেশি ভালোবাসা দেওয়া হয়েছে, অনেক ভালোবাসা দিছো। আমিও তো তোমাদেরকে ভালোবাসা, তোমরা কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তোমরা বলো যে আমার কমেন্ট অপশন চালু নাই, আগে চালু ছিল না, এখন চালু করে দিছি। তো এখন হচ্ছে আমি কমেন্ট চালু করে দিছি, তোমরা কমেন্ট করতে পারো। আর আমাকে ভালোবাসা অবশ্যই জানাইবা যে কতটা ভালোবাসো, কেমন হয় আমার ভিডিও, আর শাড়িতে আজকে কেমন লাগতেছে সেটাও বলবো। আজকে সিম্পল সাজ দিছি, দেখেন বেশি একটা মেকআপ করছি, তবুও অতটা না। যাও, লাইট আবার অন হয়ে গেছে। যাই হোক, তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবা আমাকে কেমন লাগে, যেন আমার ভিডিও কেমন লাগে, আর আমাকে আজকে কেমন লাগতেছে। আর ব্লাউজ হচ্ছে চুড়ি পরি নাই, ব্লাউজ হচ্ছে বড়। আমি ভাবছি যে ব্লাউজের সাথে মনে হয় চুড়ি ভালো লাগতো না, যদি শর্ট হতো তাহলে হয়তো বা চুড়ি পরতাম। চুড়ির তো আমার কিছু অভাব নেই। সবাই কোথা থেকে ভিডিওটা দেখছো আর কোথা থেকে দেখবো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো সময় নেক্সট ভিডিওতে। সো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি, আমি খুব ভালো আছি। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে আজকে আসছি, বাধ্যতামূলক। এটা বলতে চাই যে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবা, আর আমাকে কতটুকু ভালোবাসো সেটাও জানাবা। আমি জানি আমাকে অনেক মানুষই ভালোবাসো, আমি জানি তোমরা সবাই টিকটকে, ইউটিউবে, দেন ফেসবুকে আমাকে সবাই ভালোবাসা দাও, অনেক অনেক ভালোবাসা দিছো অনেক তাড়াতাড়ি। আমি জানি অনেক ভালোবাসো। সো ভালোবাসো বলে এইটা না যে, মূলত কথাই বলি, আমি ভালোভাবে ক্লিয়ার করে বুঝাই। একটা কথা আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, এটাই বলতে চাই যে তোমরা কেন আমার ছবি নিয়ে তোমাদের প্রোফাইলে লাগাও, বা কেন ভিডিও অন্যরকম বানায়া আমার ছবি দিয়ে ছাড়ো কেন? ভাই, তোমাদের যদি ভালো লাগে তাহলে নিজে বানাও, তোমার ফ্যামিলির মানুষ, আত্মীয় স্বজন আছে, তাদের ছবি দাও, নিজের ছবি দাও, তোমাদের ফ্যামিলির ছবি দাও। অন্য মেয়ের, অন্য ছেলের ছবি কেন ব্যবহার করো তোমাদের নিজের যোগ্যতা নাই? সো আমি তোমাদের সবাইকে বলতেছি যে কারোর ছবি, কারোর ভিডিও এগুলো এডিট করা ভালো না, বা কারোর ছবি কারোর ভিতরে নিজের আইডিতে ছাড়া ভালো না। আর একজনকে দেখলাম যে আমার ছবি দিয়ে তার আইডি খুলছে বলতে কি, তার প্রোফাইলে লাগাইছে আমার ছবি। আর আমার একটা ভিডিও থেকে হয়তো বা ওই ছবিটা নিছে, ছবিও না, ভিডিওর থেকে ওটা মনে হয় স্ক্রিনশট দিছে নাকি দিছে বলতে পারতেছি না, তবে ওইটা আমার একটা ভিডিওর আমি দেখলাম। তো উনি আমাকে কমেন্ট করছে, যেন উনি আমাকে অনেক চিনি, বাট ওনাকে আমি চিনি না। আমি ওনাকে বলছি যে আমার ছবি কেন লাগাইছে, তো উনি বলতেছে যে কী সমস্যা ভাই, নিজের যোগ্যতা নাই? তোমাদের নিজের যোগ্যতা দিয়ে ভিডিও করো ভাই, তোমরা তোমাদের যোগ্যতা দিয়ে ভিডিও করো, তোমাদের ভালো ভালো পোস্ট দাও, ভালো ভালো ছবি দাও। তোমাদের যদি যোগ্যতা থাকে নিজেরা বানাও, নিজেরা বানায় তারপরে পোস্ট করো। পরেরটা নিয়ে কেন পোস্ট করতেছো? কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, আর এগুলো ভালোও না, ঠিক আছে? আমি সবার উদ্দেশ্যে বলতেছি। তো সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, কারো ভিডিও বা কারো ছবি, আর বর্তমানে আমার ছবি, আমার ভিডিও কখনো কেউ ছাড়বে না, কখনো কেউ সেভ করবে না। সবাইকে আমি ভালো মতন বলতেছি, ঠিক আছে? সবার যার যার ভালো লাগে, যার যার যোগ্যতা আছে সেই হিসাবে ভিডিও বানান। আমার যোগ্যতা আছে, আমার অ্যাটিটিউড আছে, দেন হচ্ছে আমার ট্যালেন্ট আছে, আমার সব কিছু আছে, তাই আমি ছাড়ি। সো তাই বলে যে সবাই ছাড়বে তা না, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ছাড়ি। ভালো লাগবে যে দেখবে না, যে ভালো লাগবে না সে সরে যাবে, তাতে আমার কোনো অসুবিধা নেই। ওকে, হিটলার অনেক মানুষ আছে, আমার পিছনে আমাকে ভালো লাগে না অনেক মানুষ আছে। সো এটা বন্ধ করে, ঠিক আছে? আমি ভালোভাবে বলতেছি সবাইকে, সবাই ভালো থাকবেন।